শুল্ক আরোপের মধ্য দিয়ে কানাডা, মেক্সিকো ও চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ফ্রন্ট লাইন খুলেছেন ডোনাল্ড ট্রাম্প, যার মাশুলও গুনতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। কেননা এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করেছে চীন। তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে সংশ্লিষ্ট দেশগুলো। এটিকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বোকা বাণিজ্য যুদ্ধও বলা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের এই নীতি যুক্তরাষ্ট্রের তো বটেই, বিশ্ব অর্থনীতিতেও ঝুঁকি বাড়াবে। গেল ২০ জানুয়ারি থেকে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ওই মুহূর্ত থেকেই যুক্তরাষ্ট্রের স্বর্ণযুগের সূচনা হয়েছে। তবে এর সূচনা করতে গিয়ে উত্তর আমেরিকাকে বাণিজ্য যুদ্ধের দ্বার প্রান্তে নিয়ে গেছেন তিনি। ১ ফেব্রুয়ারি দেন কানাডা ও মেক্সিকোর ওপর নতুন শুল্ক আরোপের ঘোষণা, যদিও দুদিন পরেই তা ১ মাসের জন্য স্থগিত করেন। তবে এই সময়ের মধ্যেই বৈশ্বিক শেয়ার বাজারে ধস নামে, বেড়ে যায় তেলের দাম এবং ডলারের বিপরীতে বেশিরভাগ মুদ্রার দরপতন হয়। পরে ট্রাম্প মেক্সিকো ও কানাডার উপর শুল্ক আরোপের সিদ্ধান্ত স্থগিত করায় ফের স্থিতিশীল হয় বাজার। এখানেই শেষ নয়, চীনের উপরও বাড়তি ১০% শুল্ক আরোপ করেন তিনি। পাল্টা শুল্ক আরোপ করেছে বেইজিংও। উদ্বেগের ছায়া পড়েছে ইউরোপেও। পাল্টা জবাবের কথা জানিয়েছে মেক্সিকো, কানাডা ও ইইউ। I think it's fair to say that this is a lose-lose. এই শুল্ক আরোপের চাপ ৪ দেশকেই বহন করতে হবে। বিশেষত মার্কিন ভোক্তাদের জীবনযাত্রার ব্যয় বাড়াবে, এমনকি বিশ্ব অর্থনীতিরও ঝুঁকি বাড়াবে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে কমবে বিনিয়োগ পরিকল্পনা। ট্রাম্পের এই শুল্ক আরোপকে ইতিহাসের সবচেয়ে বোকা বাণিজ্য যুদ্ধ বলে অভিহিত করেছে মার্কিন পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। দ্য ইকোনমিস্ট বলছে, ট্রাম্পের শুল্ক নীতির অস্থিরতায় ঝুঁকি বাড়ছে বিশ্ব অর্থনীতির। আর যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মের গুরুতর লঙ্ঘন বলছে চীন। আসমা তুলি, নিউজ 24।